আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমাদের গ্রামের মসজিদে সবাই মিলে একসাথে ইফতার করলাম। পবিত্র রমজান রহমত, বরকত এবং ক্ষমার মাস। এই মাস আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে দাঁড়াতে। গত বছরের ন্যায় এবারও আমাদের মসজিদে প্রতিদিন ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষ নিজ নিজ দায়িত্বে একজন করে সাধ্যমতো ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। আসরের নামাজ শেষ হতেই শুরু হয়ে যায় ইফতার সাজানোর প্রস্তুতি। আমাদের সাথে ছোট ছোট ছেলেরাও আনন্দের সাথে কাজে যোগ দেয়। দেখতেই পাচ্ছেন তারা কতটা আনন্দের সাথে প্লেটগুলো পরিষ্কার করছে। ইফতারের খাবারগুলো বাড়ি থেকে প্রস্তুত করা হয়, এরপর মসজিদে নিয়ে আসা হয়। খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি এবং নানা রকম ফল দিয়ে এক একটি প্লেট সাজানো হচ্ছে। এদিকে শরবতও প্রস্তুত করা হচ্ছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত সত্যিই অনেকটা তৃপ্তির বিষয়। মহল্লার মানুষ একে একে চলে এসেছেন। সবাইকে ইফতারের প্লেট দিয়ে দেওয়া হচ্ছে। ছোট বড় সবাই মিলে মসজিদের মেঝেতে পাশাপাশি বসে আছে। কোনো ভেদাভেদ নেই, নেই কোনো অহংকার। সবাই এক কাতারে, এক উদ্দেশ্যে। ছোট ছোট বাচ্চারাও এসেছে, তাদেরকেও ইফতার দেওয়া হলো, যেন তারা বাসায় গিয়ে স্বাচ্ছন্দ্যে খেতে পারে। কারণ জায়গার সংকটের কারণে পরে রোজাদার মুসল্লিরা এসে বসবেন। আগামী বছর এর মধ্যে কেউ থাকবে কি থাকবে না এর কোনো গ্যারান্টি নেই। শেষ রমজানে আমাদের আয়োজনটা একটু স্পেশাল থাকে, কারণ ওই দিনে ঢাকা থেকে অনেকেই ঈদ করার জন্য গ্রামে চলে আসে। ছোট বড় মুরব্বী, চাকরিজীবী, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই মিলে শেষ ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতারের কিছু সময় আগে আমরা সবাইকে শরবত দিয়ে দিচ্ছিলাম। রমজান এমন একটি মাস, যে মাসে একটি নফল ইবাদতের সোয়াব ফরজের সমান হয়ে যায়, আর একটি ফরজ ইবাদতের সোয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা আমাদের চোখ, কান, জিহ্বা এবং মনকে সংযত রাখতে শেখায়। রোজা আমাদের গুনাহ থেকে দূরে রাখে এবং আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয়। এরপর হুজুর দোয়া শুরু করলেন, হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের সকল গুনাহ মাফ করে দিন। যিনি ইফতার মাহফিলের আয়োজন করেছেন তার মনের আশা পূরণ করে দিন। আমাদের গ্রামকে শান্তি ও বরকতে ভরিয়ে দিন। দোয়া শেষে ইফতারের সময় হয়ে যায়। আজানের ধ্বনি ভেসে আসতেই বিসমিল্লাহ বলে সবাই ইফতার শুরু করলাম। একসাথে ইফতার করার এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সোয়াব পায়, তবে রোজাদারের সোয়াব থেকে কোনো অংশ কমানো হয় না। এজন্য ইফতার করানো শুধু একটি আয়োজন নয়, এটি একটি বড় নেক আমল। এটি ভালোবাসা, সহমর্মিতা এবং ভাইচারা বৃদ্ধির একটি মাধ্যম। মনে হয় যেন প্রতিটা দিন আমাদের ঈদের দিন। আল্লাহকে খুশি করার জন্য সারাদিন রোজা রেখে গ্রামের ছোট বড় মুরব্বী একসাথে এক কাতারে বসে ইফতার করা, এ এক অপূর্ব অনুভূতি। আল্লাহ যেন আমাদের এই সুন্দর মিলন চিরদিন বজায় রাখেন। সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। রমাদান মোবারক।